ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির টার্গেট স্কোর অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ কত ধরেই তোমাদেরকে পরীক্ষাটা দিতে যেতে হবে 8ই মার্চ, সেই নিয়ে আজকের এই ভিডিও। পুরো ভিডিওটা দেখবে, ছোট্ট ভিডিও, তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে সুবিধা হবে। বিশেষ করে যারা নতুন পরীক্ষা দিচ্ছ বা যারা পুরনো পরীক্ষা দিচ্ছ, গ্রুপ সির পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে এই ভিডিওটা বানানো। ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির টার্গেট কাট অফ স্কোর কত ধরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে সেই নিয়ে এই ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে প্রচুর বন্ধুদের সাথে জানিয়ে দিও। এবং আমাদের নতুন চ্যানেল ডাব্লিউবিএসএসসির এই ভিডিওটা করছি আমরা এডুহাব বাংলা ইউটিউব চ্যানেলে, এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরীক্ষার টার্গেট অনুযায়ী এক্সপেক্টেড কাট অফ তোমাকে কত নিয়ে চলতে হবে। এবার তুমি বলবে ম্যাম পরীক্ষাটা তো হতে দিন। আরে পরীক্ষাটা তো হতে দাও দিদি, তারপরে তো তুমি বলো। দেখো, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির পরীক্ষা অনেকেই ভেবেছে পরীক্ষার হল থেকে বেরিয়ে অন্তত 50 থেকে 60টা কল ইনস্ট্যান্ট আমরা পেয়েছি যে পরীক্ষার কোয়েশ্চেনটা একদম জল ভাত, একদম জল ভাত। এই নিয়ে তো আর মানে এটা একটা পরীক্ষা হলো, এটা একটা কোয়েশ্চেন হলো। দেখো, পরীক্ষার কোয়েশ্চেন দেখতে সোজা লাগলেও আমরা যখন সলভ করেছি তখন কিন্তু রীতিমতো আমাদের কাছে কোয়েশ্চেন পত্রটা একটা কিন্তু ট্র্যাপ মনে হয়েছে কিছু কিছু জায়গায়, এবং ট্রিকি লেগেছে যথেষ্ট। তো সুতরাং পরীক্ষার হল থেকে বেরিয়ে মনে হয়েছে আমি 60-এ 60 পাবো। পরীক্ষার হল থেকে উঠে ট্রেনে বা বাসে বা রিক্সায় করে আস্তে আস্তে আমার একটা দুটো কোয়েশ্চেন যখন ভুল বেরোলো তখন মনে হলো আমি 58 পাবো। বাড়ি এসে যখন ফাইনাল বিভিন্ন জায়গা থেকে আনসার কি মিলিয়ে যখন দেখলাম আরো 2-3টে ভুল হলো, তো সেখানে তখন এসে নাম্বার দাঁড়ালো 54-55। তো কি ছিল, কোয়েশ্চেন ছিল সোজা, বাড়িতে এসে হয়ে গেল আর কিছুই নয়, ভুলে ভ্রান্তিতে ভরা 50-55-54 এরকম করে। তোমরা আমাদের কাট অফের ভিডিওতে দেখবে যে অন্তত প্রায় 450-র ওপরে আমাদের কমেন্ট আছে। আগের কাট অফ অ্যান্ড নতুন যে কাট অফের ভিডিওতে মিনিমাম 150-র ওপরে কমেন্ট আছে, এবং সেখানে সবাই লিখেছে এই ধরনের কথা। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি 40 মার্কের পরীক্ষা, খুব সহজ পরীক্ষা। ক্লাস 8 হচ্ছে কোয়ালিফিকেশন এবং 5 নম্বরের ইন্টারভিউ হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। পরীক্ষাটা দেওয়ার জন্য কতটা সময় দিয়েছে? 1 ঘন্টা 20 মিনিট। আমার মনে হয় এর মধ্যে একটা ইতিহাস রচনা করা যায়, কারণ যারা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দেয় তারা জানে যে 2.5 ঘন্টায় তাদের মাথাটা কতটা কাজ করাতে হয়। আমি সেটা বাদ দিলাম। তো 40-এ তোমার কত কাট অফ ধরে তোমাকে চলতে হবে? দেখো, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির পরীক্ষাতে যা কিছু হয়েছে, সেটা কোয়েশ্চেন পত্র ফাঁস হতে পারে, ইয়ারবাডস হতে পারে, মোবাইল ফোন হতে পারে, পাশের দেখে টোকাটুকি হতে পারে, হল কালেকশন হতে পারে, একসাথে মিলে পরীক্ষা দেওয়া হতে পারে, সব কিছু বাদ দিয়েও এই পরীক্ষাটা যারা সুষ্ঠুভাবে প্রিপারেশন করেও পরীক্ষা দিয়েছে তারা কমসে কম কিন্তু 56-57 অর্থাৎ 60-এ মিনিমাম 56-57 কিন্তু তারা ইজিলি পাচ্ছে। 3-4 নম্বর কিন্তু ট্রিকি হওয়ার জন্য তারা কি করছে, তারা পরীক্ষার নম্বর হল থেকে বাড়ি থেকে মেলানোর পর কিন্তু নাম্বার কমে যাচ্ছে। তো এই সেম ট্র্যাপটাই যদি আবার ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি যেটা করবে বলে আমাদের ধারণা, সেটা যদি করে থাকে তোমাকে কিন্তু 37 থেকে 38 কাট অফ ধরে কিন্তু তোমাকে চলতে হবে। সেটা তুমি জেনারেল হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো, ইটস অল সকলের জন্য মিনিমাম 37 থেকে 38 তোমাকে হিট করতেই হবে। এরকম অ্যাকুরেসি নিয়ে কিন্তু চলতে হবে। এবার তুমি বলবে ম্যাম এত আপনি কি করে বলছেন? কারণ পরীক্ষাটাতে নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং তুমি যদি ভুল করে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সঠিক উত্তরগুলো বাদ যেতে থাকবে না, তাদের নম্বর বাদ যেতে থাকবে না। তো সুতরাং অ্যাকুরেসি লেভেল তোমাকে একদম 90-100% রাখতে হবে। যা দেখাবে সেটাই ঠিক, মোটামুটি 37 থেকে 38 তোমাকে টার্গেট করে রাখতেই হবে। এটা আমাদের বেসিক ধারণা। একটা এক্সপেক্টেড টার্গেট স্কোর তোমাদেরকে আমি বলে দিলাম। এটাকে কেউ ফাইনাল কাট অফ তোমরা কেউ ধরে নেবে না। আমি বারবার করে বলছি এটা টার্গেট স্কোর, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এবার তোমরা মনে হতে পারে যে কেন আপনি এত স্কোরিং বলছেন। দেখো, গ্রুপ সির পরীক্ষার মতো এখানে কিন্তু নতুন করে কোনো টপিক নেই। গ্রুপ সিতে যেমন তোমাদেরকে অনেক ডাইনামিক টপিক পড়তে হয়েছে, সায়েন্স অ্যান্ড ইনভেনশনস, তারপরে জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি, কারি পড়ে আলটিমেটলি কি হয়েছে, 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেন দিয়েছে, এবং ইনফ্যাক্ট স্পোর্টসের মতো জায়গা থেকেও খুব পাতি প্রশ্ন তুলে দিয়েছে। এবার মোটামুটি আমাদের ইনহাউস মানে অনলাইন এবং অফলাইনের স্টুডেন্টরা পাগল করে দিচ্ছে এটা বলে যে ম্যাম আপনি যে মাইন্ড ম্যাপস বানিয়েছেন তাতে স্পোর্টসের কোয়েশ্চেন ভরে ভরে দিন, স্পোর্টসের জায়গাগুলোকে হাইলাইট করে দিন, আমাদের কেন মনে হচ্ছে গ্রুপ ডিতে এটা হতে পারে। বাট আমার সেই ধারণাটা নেই, বা আমার মনে হয় সেটা হবে না। তার কারণ জিকে, ম্যাথ এবং রিজনিং, ইংরেজিও নেই। তো সুতরাং এটা আরো সহজ ব্যাপার, এবং পুরোটাই কিন্তু স্কোরিং ব্যাপার। তো 40-এ 40 যদি পরীক্ষার হল থেকে কেউ পেয়ে আসে, সমস্ত কিছু ঘোটালা বাদ দিয়ে আগে থেকে প্রেডিক্ট করা উচিত নয়। বাট
এটা কিন্তু সম্ভাবনার একটা জায়গা ক্রিয়েট করছে। তাই এই টার্গেট স্কোরটা তোমাদের কাছে আমি বলে দিলাম। পরে ইন্টারভিউর কথা তো পরে আসবো। কিন্তু তোমাদের এখন মনে হতে পারে যে 37-38 আমি কোথা থেকে পড়ে এটা করতে পারবো? আল্টিমেটলি এই পর্যন্ত ভিডিও কিন্তু মূল বক্তব্য শেষ। তোমরা যারা মনে হয় যে এই ভিডিওর পরে তোমরা আরো কিছু জানতে চাও যে কোথা থেকে স্কোরিং করাটা সম্ভব, তারা ভিডিওটাতে থেকো। তোমাদের মনে হতেই পারে তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়েছো। অলরেডি আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা কিন্তু বলেছে, ম্যাম আপনি যতই বলুন না কেন আপনাদের এখান থেকে নেওয়ার পরেও আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মেটেরিয়াল কালেক্ট করেছি। আর এটা আমরা কেন, আমার মনে হয় সমস্ত কোচিং সেন্টারের সাথেই এই জিনিসটা হয়, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথেই এটা হয়। ভালো কথা। কিন্তু একটা হলিস্টিক ওয়েতে প্রিপারেশন করার একটা মেন স্ট্র্যাটেজিই হলো যে কোনো একটা স্টাডি মেটেরিয়াল এবং সেটাকে বারবার করে রিভাইজ করা। আজকে 6 তারিখ তোমরা ভিডিওটা দেখছো, হাতে কিন্তু তোমাদের কাছে আর ম্যাক্সিমাম কতক্ষণ বলবো 32-33 ঘন্টা হয়তো পড়ার মতো সময় আছে। বাট আমি সবথেকে কম করে হলেও আমি ধরে নিলাম এই কদিনের মধ্যে তুমি হার্ডলি 10 থেকে 15 ঘন্টা তুমি পড়তে পারবে, কারণ তার বেশি তোমার হয়তো আর সময় নেই এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সময় দেওয়ার কথাও নয়। তোমার মাইন্ড এই মুহূর্তে কাজ করবে না, আর এমন মহাভারতও তুমি রচনা করে আসতে পারবে না। তো যদি মনে হয় সেক্ষেত্রে তোমরা আমাদের বানানো ফাইনাল সাজেশন বা মাইন্ড ম্যাপস তোমরা দেখতে পারো, তোমরা নিতে পারো। আমরা ফ্রিতেও মক টেস্ট দুটো তো আগের দিনই আপলোড করে দিয়েছি। এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে, কুরুক্ষেত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, সেখানে দুটো দেওয়া আছে। প্লাস আমরা ঠিক করেছি আমরা মাইন্ড ম্যাপসের কিছু অংশ আমরা ওখানে দিয়ে দেবো। এবং যাদের মনে হয় যে না আমরা মাইন্ড ম্যাপস কি জিনিস জানি না বা আমাদের এই লাস্ট মুহূর্তে পড়তে কিভাবে সুবিধা হবে জানি না, তাদের জন্য বলে দিই এই মাইন্ড ম্যাপসটা আমরা ক্রিয়েট করেছি। আমি গতকাল রাতেই এটা প্রোভাইড করেছি, 5 তারিখ রাতে, আমাদের সমস্ত অফলাইন অনলাইন যারা আমাদের কোর্স পারচেস করেছে তাদের জন্য। পুরো দেখো এখানে সম্পূর্ণ রূপে যেটা সেটা সম্পূর্ণ কিন্তু আমি তৈরি করে দিয়েছি। একদম হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, যা যা আছে সমস্তটা কিছু কিন্তু এর মধ্যে অ্যাড অন করে কিন্তু এটা বানানো। এবং কোথায় কোনটা কি ফেমাস সমস্ত মোটামুটি জিকের একদম ফেভারিট টপিক। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে তোমরা যারা স্পোর্টসের জন্য বারবার বলে বলে মাথা খারাপ করে দিচ্ছিলে, তো স্পোর্টসের জন্যও কিন্তু আমরা একটা জায়গা রেখেছি। দেখো এখানে সরকারি প্রকল্পগুলো মেনশন করে দিয়েছে, পরীক্ষাতে গ্রুপ ডিতে এখান থেকে কোশ্চেন আসার চান্স প্রচুর। এবং এই যে স্পোর্টস রিলেটেড যে ডকুমেন্টারিগুলো যেগুলো তোমাদের প্রয়োজন বলে আমি মনে করি, কোন ব্যক্তিকে মানে কোন ক্রিকেটার, ফুটবলার বা কোন স্পোর্টস পার্সন কি বই লিখেছেন বা তাকে কি নামে ডাকা হয় সেটা, তারপর কম্পিউটারের শর্ট ফর্ম থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আমি প্রচুর, বা কোন খেলাতে কতটা কি মানে স্পোর্টস অ্যান্ড রিসেন্ট অ্যাচিভমেন্টস, তো সুতরাং সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। এবং কোন ট্রফি মানে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত সেটা পর্যন্ত আমি মেনশন করে দিয়েছি। কোন মানে খেলোয়াড় বা তাদের টার্মের সাথে তারা কোন খেলার সাথে অ্যাসোসিয়েটেড, কত মানে পুরোটা স্পোর্টস রিলেটেড ম্যাক্সিমাম জিনিস, প্লাস জিওগ্রাফি, হিস্ট্রি, পুরো একটা মাইন্ড ম্যাপস আমরা কিন্তু এখানে রেডি করেছি। একদম পলিটির জন্য যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা রেডি করেছি। এবং সম্পূর্ণরূপে এই দেখো যেগুলো প্রয়োজন বেসিক জিনিসপত্র যেগুলো জিকে হিসেবেও আসতে পারে সেগুলোও কিন্তু আমরা পুরো মেনশন করে দিচ্ছি। এবং আমার মনে হয় এই পিডিএফটা যদি কেউ কালেক্ট করতে পারে তার এই দেখো গ্রুপ ডি মোস্ট এক্সপেক্টেড এরিয়াস সেগুলোও কিন্তু আমরা আলটিমেটলি এখানে মেনশন করে দিয়েছি। এই দেখো এখানে লেখাই আছে ওয়ারেন হেস্টিং ফার্স্ট গভর্নর জেনারেল, কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট, এইগুলো পুরো আলোচনা করে এটা রেডি করে দিয়েছি। বা তোমার মনে হতে পারে যে ম্যাডাম তাহলে এই জিনিসটা আমরা কততে পেতে পারি। দেখো শুধু মাইন্ড ম্যাপস যদি তোমরা নিতে চাও তো শুধু মাইন্ড ম্যাপসের ব্যবস্থা আমরা রাখিনি, তার কারণ এটা যথেষ্ট পরিশ্রমের ফল আমাদের। তো পুরো প্যাকেজটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 109 টাকায়। পুরো প্যাকেজটা এর মধ্যে তোমরা 20টা মক টেস্ট, এই মাইন্ড ম্যাপস, তাছাড়া বিভিন্ন টপিকের ওপর সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার। ডাব্লিউবিএসএসসির জন্য আমরা যে জিকেটা তৈরি করেছি সেটা রেলওয়ে, কি কি পরীক্ষার জন্য বলছি সেটা রেলওয়ে, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস প্রিলিমস পর্যন্ত কভার করবে। তো সুতরাং যারাই 109 টাকা দিয়ে এই জিনিসটা মানে যারা কালেক্ট করে রাখতে পারে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তোমাদের মনে হলে তোমরা নিতে পারো, না হলে আমাদের ফ্রি ব্যাচ ফ্রি গ্রুপটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে পরীক্ষার যে আমরা মক টেস্ট দিয়েছি ফ্রিতে বা মাইন্ড ম্যাপস দিয়েছি সেগুলো কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সকলে ভালো করে দিও। আমাদের চ্যানেলে কিন্তু এরুহাব বাংলা চ্যানেলের সঙ্গে সঙ্গে আমরা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আসবো। সবাই দেখতে দেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না।